বন্ধন হিটার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের 9, 36 এবং 70 পাতার এসএকিউ প্রশ্নের উত্তরগুলি। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, বাসিনী থমকে দাঁড়ায়। বাসিনী কেন থমকে দাঁড়ায়? উৎসব দাঁতগুলো বের করে বাদার কামটের মতো হিংস্র মুখভঙ্গি করলে বাসিনী থমকে দাঁড়ায়। পরবর্তী প্রশ্ন, সেটাই সবাইকে অবাক করেছিল। কোন ঘটনা সবাইকে অবাক করেছিল? পৌষ মাসের অকাল দুর্যোগের মধ্যে এক অজ্ঞাত পরিচয় বুড়ি কিভাবে বেঁচে বর্তে হেঁটে চায়ের দোকানে আসতে পারল, এই ঘটনা সবাইকে অবাক করেছিল। এরপর, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মৃত্যুর মাধ্যমে কোন দেনা শোধ করার কথা বলেছেন কবি? মৃত্যুর মাধ্যমে কবি জীবনের সমস্ত দেনা শোধ করার কথা বলেছেন। পরবর্তী প্রশ্ন, এখনও আগুন জ্বলছে তাদের। কোন গাছের পাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছিল? কবি জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতায় দেশওয়ালিরা শুকনো অসত্য পাতা দিয়ে আগুন জ্বেলেছিল। এরপর, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে নগর জীবনের দূষিত নিঃশ্বাস অর্থাৎ দূষিত ধোঁয়াকে বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, ওই সবুজের ভীষণ দরকার। কবির সবুজের দরকার কেন? শারীরিক আরোগ্যের জন্য কবির সবুজের দরকার। এরপর, সে আর্টিস্টিক মরা, একেবারে স্থেটিক মরা। কোন প্রসঙ্গে নাট্যকার একথা বলেছেন? জাপানের কাবুকি থিয়েটারে দুজনের কাল্পনিক লড়াইয়ে কাল্পনিক তলোয়ারের আঘাতে প্রতিপক্ষের কাল্পনিক মৃত্যু প্রসঙ্গে নাট্যকার একথা বলেছেন। এরপর অথবা প্রশ্ন হিসেবে রয়েছে, মরে যাব তবু ভুলব না। বক্তা কি ভুলবেন না? রজনীকান্তের দিকে তাকিয়ে থাকা মেয়েটির অদ্ভুত চাহনি বক্তা রজনীকান্ত কখনোই ভুলবেন না। এরপর, সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন। সেটা মাথায় পড়বে কেন? রবীন্দ্রনাথের গান গাওয়ার একটি বিশেষ ভঙ্গি আছে। সেই ভঙ্গি না মেনে ফিল্মি কায়দায় রবীন্দ্রসঙ্গীত গাওয়া হলে বংশদণ্ড মাথায় পড়তে পারে বলে শম্ভু মনে করেন। পরবর্তী প্রশ্ন, আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না। বক্তা কোন সত্যি কথাটি বলেছিল? বক্তা কালীনাথ সেনের কোথাও শোয়ার জায়গা না থাকায় রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমন, এই সত্য কথাটি সে রজনীকান্ত চট্টোপাধ্যায়কে বলেছিল। পরবর্তী প্রশ্ন, মার সঙ্গে তর্ক শুরু করি। কোন বিষয় নিয়ে তর্ক? নানক গড়িয়ে পড়া পাথরের চাঙড় কিভাবে হাত দিয়ে থামিয়ে দিলেন এবং সেই পাথরে তার হাতের ছাপ সৃষ্টি হয়েছে, এই বিষয় নিয়ে তর্ক শুরু হয়েছিল। এর অথবা প্রশ্ন হিসেবে রয়েছে, যখন সমুদ্র তাকে খেল, সমুদ্র কি খেয়েছিল? প্রাচীন গ্রিক উপকথা অনুযায়ী আটলান্টিস দ্বীপটিকে সমুদ্র খেয়েছিল। এরপর পরবর্তী প্রশ্ন, ন্যূনতম শব্দজোড় বলতে কী বোঝো? উদাহরণ দাও। দুটি আলাদা শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য থাকলে তাকে ন্যূনতম শব্দজোড় বলে, যেমন তালা থেকে থালা, নরম গরম। পরবর্তী প্রশ্ন, ক্যানবেরি রূপমূল কি? ক্যানবেরি রূপমূল হলো এক ধরনের পরাধীন রূপমূল যার অভিধানিক অর্থ নেই এবং ব্যাকরণসম্মত অর্থও নেই, অথচ একটি শব্দকে অন্য শব্দের থেকে আলাদা করতে পারে, যেমন আলাপ বিলাপ এর লাপ অংশটি। পরবর্তী প্রশ্ন, লাং ও পারল এর ধারণার জনককে? ফের্দিনা দা শ্বশুর। পরবর্তী প্রশ্ন অর্থাৎ পরবর্তী প্রশ্ন অর্থাৎ 36 পাতার এসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, একটা কাজ করে দিতে হবে ভাই। কোন কাজ করার কথা বলা হয়েছে? মৃত্যুঞ্জয় নিজের মাইনের সমস্ত টাকাটা রিলিফ ফান্ডে জমা দেওয়ার কথা এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 5 ভাগে ভাত হয়। পাঁচ ভাগটি কি কি? বড় বাড়িতে 5 ভাগে ভাত হয়, যথা ঝিঙেশাল, রামশাল, কনকপানি, পদ্মজালি ও মোটাসাপটা। এরপর, সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্য কবি কি করেছেন? সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কবি আমৃত্যু দুঃখের তপস্যা করতে চেয়েছেন। পরবর্তী প্রশ্ন, দেশওয়ালিরা সারারাত মাঠে আগুন জ্বেলেছে কেন? দেশওয়ালিরা হিমরাতে শরীর রাখার জন্য সারারাত মাঠে আগুন জ্বেলেছিল। এরপর, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে কি শোনা যায়? মহুয়ার দেশের নিবিড় অন্ধকারে মাঝে মাঝে মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনা যায়। এরপর, গাছের সবুজটুকু শরীরে দরকার। সবুজটুকু শরীরে দরকার কেন? আরোগ্যের জন্য সবুজটুকু শরীরে দরকার। পরবর্তী প্রশ্ন, আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না। বক্তা কেন সত্য কথাটি বলেছেন? বক্তা কোন সত্য কথাটি বলেছেন? কালীনাথ সেনের কোথাও শোয়ার জায়গা না থাকার জন্য সে প্রতিদিন রাত্রে গ্রিন রুমে ঘুমোয়, এই সত্য কথাটির কথা এখানে বলা হয়েছে। এরপর, বিভাব নাটকে উল্লিখিত কাবুকি থিয়েটারের বিশেষত্ব কী? বিভাব নাটকে উল্লেখিত কাবুকি থিয়েটারের বিশেষত্ব হল ভঙ্গির বহুল ব্যবহার।
এরপর বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ, তার হতাশার কারণ কি? বৌদির লভ সিনের নায়ক হিসেবে শম্ভুকে বাছাই করলে বৌদির এই সিদ্ধান্তের কথা শুনে অমর হতাশ হন। এরপর অথবা প্রশ্ন হিসেবে রয়েছে শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে নানা রঙের দিন একাঙ্ক নাটকে উল্লিখিত সংলাপটি বাংলা কোন নাটক থেকে নেওয়া হয়েছে? রিজিয়া। নানা রঙের দিন নাটকে উল্লিখিত সংলাপটি রিজিয়া নাটক থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবি কাদেরকে ইতিহাসের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেছেন? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবি খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের ইতিহাসের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেছেন। এর অথবা প্রশ্ন হিসেবে রয়েছে হাসান আবদালের বর্তমান নাম কি? পাঞ্জা সাহেব। এরপর সুর তরঙ্গ কি? বাক্যে সুরের ওঠাপড়াকে সুর তরঙ্গ বলে। পরবর্তী প্রশ্ন, এলএডি এর পুরো নাম কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তোমরা এর উত্তরটি বাংলায়ও লিখতে পারো, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। পরবর্তী প্রশ্ন, শব্দার্থের সংকোচের একটি উদাহরণ দাও। অন্য শব্দের অর্থ ছিল খাদ্য, কিন্তু বর্তমানে তা না বুঝিয়ে শুধুমাত্র ভাতকে বোঝায়। এটি শব্দার্থের সংকোচের একটি উদাহরণ। এরপর আমরা 70 পাতার এসিকিউ প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছে কেন? অফিস যাওয়ার পথে এক অনাহার ক্লিষ্ট ফুটপাতবাসীর মৃত্যু দৃশ্য দেখে নিজের অফিসের কুঠুরিতে পৌঁছানোর পর মানসিক ও শারীরিক বেদনাবোধে জর্জরিত মৃত্যুঞ্জয় কাবু হয়ে পড়েছিল। এরপর পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনে কি বলা আছে? শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। এরপর কঠিনেরে ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি? কঠিন কখনো বঞ্চনা করে না, তাই কবি কঠিনকে ভালোবেসেছেন। এরপর তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখন, তারাটিকে দেখে কবির কি মনে হয়েছে? ভোরের আকাশে জ্বলতে থাকা তারাটিকে দেখে কবির মনে হয়েছে পাড়া গাঁয়ের বাসর ঘরের সবচেয়ে গধূলি মদির মেয়ের মতো, কিংবা কবির নীল মদের গ্লাসে মিশরের মানুষের বক্ষদেশ থেকে রাখা মুক্তোর মতো। পরবর্তী প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়? শিশির ভেজা সকালে অবসন্ন কয়লা খনির শ্রমিকদের ঘুমহীন চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? এরপর পরবর্তী প্রশ্ন হিসেবে রয়েছে সবুজের অনটন ঘটে। কিভাবে সবুজের অনটন ঘটে? শহরের অসুখ হাঁ করে সবুজ খাওয়া, অর্থাৎ বৃক্ষ নিধনের ফলে শহরে সবুজের অনটন ঘটে। পরবর্তী প্রশ্ন, এরে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট। পুলিশ আসছিল কেন? চাল কাপড়ের দাবি তুলে শোভাযাত্রীরা মিছিল করে আসছিল, তাদের গতিরোধ করতেই পুলিশ এসেছিল। এরপর এমনি এলাম, একেবারে এমনি নয়, কে কোথায় এসেছিলেন? বক্তা শম্ভুমিত্র অমরের বাড়িতে হাসির নাটক তৈরির খোরাক জোগাড়ের জন্য এসেছিলেন। এরপর এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? যার প্রতিভা আছে বয়সে তার কিছু আসে যায় না, এটাই হলো জীবনের সত্য। পরবর্তী প্রশ্ন, তারা থাকতো কোন বাসায়? কাদের কথা এখানে বলা হয়েছে? যেসব শ্রমজীবী মানুষেরা নিজেদের শ্রম দিয়ে লিমিয়া নগরীকে সোনা ঝকঝকে করে তুলেছিল, এখানে সেই সব মজুরদের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সেকালে ঘন ঘন শাঁকা হতো, শাঁকা হলে কী করতে হতো? শাঁকা হলে বাড়িতে অরন্ধন এবং মেঝেতে শুতে হতো। পরবর্তী প্রশ্ন হিসেবে রয়েছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি? বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি হলো ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব। এরপর ল্যাড কি? মানুষের মাথায় একটা ভাষা প্রত্যঙ্গ আছে যার নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যাকে সংক্ষেপে ল্যাড বলে। এরপর থিসরাস কি? শব্দের অর্থ ভাব অনুযায়ী গড়ে ওঠে শব্দ পরিমণ্ডল, এর অন্তর্গত সমস্ত শব্দের বিন্যাস করে যে অভিধান গড়ে ওঠে তাকে থিসরাস বলে। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।